আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর 19 অধ্যায় সময়ের পরিমাপ। সময়ের পরিমাপে আমরা করছি নিজে করি 19.1। গত ক্লাসে 19.1-এ আমরা কষেছিলাম 5 পর্যন্ত। আজকের কষবো 6 থেকে 6, 7 এবং 8-এর অঙ্কগুলো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতে রাখবে, তাহলে তোমরা ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো 6-এর দাগের অঙ্কটি কি আছে বলেছে। বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতেও আসতে মোট কত সময় লাগলো। তাহলে দেখো বলেছে হিসেব করে দেখি বাবার অফিস যেতেও আসতে মোট কত সময় লেগেছে। তার মোট কত সময় লেগেছে মানে আমরা এই দুটো সময়কে যোগ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো ঘন্টা মিনিট, তাহলে প্রথমে কত 2 ঘন্টা 27 মিনিট, তারপরে কত 2 ঘন্টা 51 মিনিট যোগ করব আমরা। তাহলে 7 একে 8, 5 2 7, আর এটা কত 4। এবার দেখো তাহলে 78 মিনিট, আমরা 78 মিনিট রাখতে পারবো না। তাহলে এখান থেকে তাহলে দেখো এখান থেকে আমরা যদি বলি তাহলে 78 বিযুক্ত 60, তাহলে 78 বিযুক্ত 60 সমান কত না 18 মিনিট রাখলাম। আর এই 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিট মানে 1 ঘন্টা হয়ে এখানে যোগ হয়ে গেল, তাহলে 5 ঘন্টা। তাহলে সময়টা আমরা কি পেলাম দেখো 5 ঘন্টা 18 মিনিট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা কখনো 78 মিনিট লিখি না, 78 মিনিট থেকে আমরা 60 মিনিট বের করে নেব। সেই 60 মিনিট ঘন্টা হয়ে 1 ঘন্টা হয়ে ঘন্টার ঘরকে চলে এলো, সুতরাং 5 ঘন্টা 18 মিনিট। তাহলে অতএব আমার বাবা অফিসে যেতে ও আসতে 5 ঘন্টা 18 মিনিট, 5 ঘন্টা 18 মিনিট সময় লেগেছে, এবার দেখো 8-এরটা আমরা তুলেছি, এটা একটা সময়ের যোগটা কিছুটা করে রেখেছে তোমরা দেখো, এবং এই নিচটা আমাদের বসাতে হবে। গত অঙ্কটাই তোমরা দেখলে যে 60 এখানে 64 সেকেন্ড আমরা রাখতে পারবো না। এখান থেকে কী করব না এখান থেকে 60 বিয়োগ করব। তাহলে 60 বিয়োগ করলে আমরা কত পাবো? 60 বিয়োগ করলে আমরা পাবো 4 সেকেন্ড। এই 60 সেকেন্ড 1 মিনিট হয়ে এখানে যোগ হবে। তাহলে 1 মিনিট হয়ে এখানে কত পেলাম আমরা না 75 সেকেন্ড। এবার 75 থেকে আবার 60 মিনিট, 75 মিনিট থেকে 60 মিনিট বাদ দেবো। তাহলে এখানে আমরা কত পেলাম 15 মিনিট। কত পেলাম 15 মিনিট। এই 60 মিনিট 1 ঘন্টা হয়ে, তাহলে দেখো 8 8 16 6 26, তাহলে এই 1 ঘন্টা হয়ে 60 মিনিট সমান 1 ঘন্টা হয়ে ঘন্টার ঘরকে চলে এলো। তাহলে এখানে আমরা কত পেলাম 6 একে 7 27, তাহলে 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। উত্তরটা কি পেলাম আমরা 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। এবার 8-এর বির অঙ্কটা দেখো 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড থেকে আমরা বিয়োগ করব কত 3 ঘন্টা 38 মিনিট 4 সেকেন্ড। 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড, 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড। তাহলে দেখো
আমরা এখানে পদ্ধতিটা দেখিয়েছে বইতে কিছুটা। তাহলে 37 থেকে 41 আমরা বাদ দিতে পারবো না। তাহলে এই ঘর থেকে আমরা এক ধার নেব। তাহলে এই ঘরে কি আছে? মিনিট আছে। তাহলে মিনিট মানে কত? 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে এই ঘরে 60 এলো। 60 আর 37 ছিল, যোগ করলাম, কত হলো? 60 যুক্ত 37। তাহলে 7 আর 6 3 9 97 সেকেন্ড। এবার এখান থেকে বিয়োগ করব কত? এখান থেকে বিয়োগ করব আমরা 41 সেকেন্ড। তাহলে 7 থেকে 1 গেলে 6, 9 থেকে 4 গেলে 5। তাহলে কত পেলাম বিয়োগফল? 56 সেকেন্ড। তাহলে 56 সেকেন্ড পেলাম। এবার দেখো এখানে তাহলে এক এধার থেকে এখানে ধার নিয়ে নিচ্ছি। এবারে আছে কত এখানে? তাহলে 11 আছে। তাহলে 11 থেকে 38 বাদ দিতে পারবো না। আবার এখান থেকে ঘন্টার ঘর থেকে, তাহলে দেখো 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। আর এখানে ছিল 11 মিনিট। তাহলে যোগ করলাম 71 মিনিট। সেখান থেকে কত বাদ দেব? না, সেখান থেকে বাদ দেব 38 মিনিট। তাহলে 11 থেকে 8 গেলে 3, আর 6 থেকে 3 গেলে 3। তাহলে কত পেলাম আমরা? 33 মিনিট। আর এখানে তো 9 এক ধার নিয়ে নিচ্ছে, মানে 8 আছে। 8 থেকে 3 গেলে কত? 5। তাহলে বিয়োগফলটি কত পেলাম? 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। 56 সেকেন্ড। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে? এর দেখে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যুক্ত 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। এবার সাজিয়ে নিয়েছি অঙ্কটা, দেখো। এবার তাহলে আমরা যোগ করব। তাহলে এখানে যোগ যেহেতু আছে, 5 করতে 5, 2 2 4, তাহলে 45 সেকেন্ড। এবার এখানে দেখো 2 3 5, 5 3 8, তাহলে কত? 85 মিনিট। কিন্তু আমরা 85 মিনিট রাখতে পারবো না। তাহলে 85 বিযুক্ত 60 সমান কত? 5 করতে 5, 25 মিনিট। কত পেলাম আমরা? 25 মিনিট। তাহলে এই 60 হাতে 1 হয়ে ঘন্টার ঘরে চলে এলো। 60 মিনিট 1 মিনিট হয়ে কোথায় চলে এলো? ঘন্টার ঘরে চলে এলো। তাহলে যুক্ত 1 মিনিট। তাহলে 9 একে 10, 4 14 ঘন্টা। তাহলে কত পেলাম আমরা? 14 ঘন্টা। তাহলে দেখো অতএব নির্ণেয় যোগফল নির্ণেয় যোগফল 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারলে যোগফলটি কিভাবে হলো। এবার বীর দাগের অঙ্কটা দেখো। 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা অঙ্কটি সাজিয়ে নিয়েছি। এবার 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড আমরা বাদ দিতে পারবো না। তাহলে এখান থেকে ধার নিতে হবে। তাহলে 1 মিনিট থেকে সেকেন্ডের ঘরকে যখন আসবে, দেখো 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তার সঙ্গে 2 যদি যোগ করি তাহলে কত? 62 হলো। তাহলে যুক্ত 60 এটা। তাহলে 62 থেকে 42 বাদ দেবো এবারে। তাহলে 0, 6 থেকে 4 গেলে 2। তাহলে কত পেলাম আমরা? 20 সেকেন্ড পেলাম। কত পেলাম? 20 সেকেন্ড পেলাম। এবার দেখো এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, মানে এখানে কত আছে? এখানে আছে 41 আছে। কত আছে? 41 আছে। তাহলে 41 থেকে 55 বাদ দিতে পারবো না। আবার এই ঘন্টার ঘর থেকে 1 ঘন্টা ধার নিতে হবে। ঘন্টার ঘর থেকে যদি 1 ঘন্টা ধার নিই, দেখো তাহলে এইখানেই দেখাচ্ছি তোমাদের। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে দেখো 60 41 যুক্ত 60 সমান কত?
101 মিনিট। তাহলে 101 মিনিট থেকে যদি 55 বাদ দিই, তাহলে 101 থেকে 55 বাদ, 11 থেকে 5 গেলে 6, আর 9 থেকে 5 গেলে 4, তাহলে কত হলো না 46 মিনিট। তাহলে কত পেলাম আমরা 46 মিনিট। আর এখানে কত আছে 5 আছে, যেহেতু এক ধার নিয়েছি, সমান কত আছে না এখানে 5 আছে, তাহলে 5 থেকে 2 গেলে কত 3, তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। বিয়োগফলটি কত পেলাম আমরা 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল তিন ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এটা। এবার শীর্ষ দাগের অঙ্কটা দেখো, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড যোগ 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। আমরা সাজিয়ে নিয়েছি অঙ্কটা, এবার যোগটা করে ফেলি এসো। তাহলে 8 5 13 3, 4 একে 5, একে 6, তারপরে 9 5 14 4, হাতে 1, 5 একে 6 একে 7, তারপরে কত 9 8 17 7, 1 1 2, তাহলে 27। এইবার দেখো আমরা এই যোগফলটা যখন পেলাম, তাহলে এখান থেকে আমরা 60 বিয়োগ করব। তাহলে 60 বিয়োগ করলে 3, তাহলে 60 বিয়োগ করার পর কত পেলাম 3 পেলাম, তাহলে এইটা 3 সেকেন্ড। কারণ 63 থেকে 60 সেকেন্ড আমরা বের করে নিলাম, সেই 60 সেকেন্ড 1 মিনিট হয়ে কোথায় চলে এলো, এখানে চলে এলো। তাহলে এখানে চলে আসার পর কি হলো না এখানে 75 সেকেন্ড হলো। কত হলো 75 সেকেন্ড। তাহলে আবার 75 থেকে 60 বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করার পর আমরা কি পেলাম, তা 75 থেকে 60 গেলে 15, তাহলে 15 মিনিট পেলাম। আবার দেখো এই 60 1 ঘন্টা হয়ে কোথায় চলে এলো, এখানকে চলে এলো। 60 মিনিট সমান 1 ঘন্টা, 1 ঘন্টা এখানে, তাহলে এখানে কত পেলাম আমরা, তাহলে 7 একে 8 2, তাহলে 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। তাহলে যোগফলটি কত পেলাম আমরা, দেখো অতএব নির্ণেয় যোগফল আঠাশ ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি এই শীত দাগের অঙ্কটি হলো। এইবার ডির দাগে 8-এর ডির দাগের অঙ্কটি দেখো, এটা 8-এর ডি। তাহলে দেখো 23 ঘন্টা 7 মিনিট বিয়োগ 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। এবার দেখো অঙ্কটা সাজিয়ে নিয়েছি। এবার দেখো এখানে কিচ্ছু নেই, মানে শূন্য আছে, কিন্তু আমরা যখন এখান থেকে বিয়োগ করব তখন এখান থেকে 1 ধার নেব। তাহলে মিনিটের ঘর থেকে 1 ধার নিলে, তাহলে 1 মিনিট সমান কত ধার নিলাম আমরা 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড থেকে আমরা কত বাদ দেব না 18 সেকেন্ড বাদ দেব। 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 1 গেলে 4, তাহলে কত পেলাম আমরা 42 সেকেন্ড। এবার দেখো এখানে তাহলে যেহেতু 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 6, তাহলে 6 থেকে 29 বাদ দিতে পারবো না। তাহলে ঘন্টার ঘর থেকে মিনিটের ঘরকে 1 ধার নেব। তাহলে 1 ঘন্টা সমান কত, দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। তার সঙ্গে কত যোগ করব, এখানে 6 মিনিট আছে,
এক তো এধারে ধার নিয়ে নিয়েছি, তাই না? তাহলে কত আছে, 6 মিনিট আছে, তাহলে কত 66 মিনিট হলো। সেখান থেকে কত বিয়োগ করবো না, 29 বিয়োগ করবো। তাহলে 16 থেকে 9 গেলে 5, আর 5 থেকে 2 গেলে 9, 7, 16, 16 থেকে 9 গেলে 7, 16 থেকে 9 গেলে 7, আর 5 থেকে 2 গেলে 3। তাহলে এখানে কত পেলাম না, 37 মিনিট পেলাম। কত পেলাম, 37 মিনিট পেলাম। তারপরে দেখো, তাহলে এখান থেকে এক ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 22। 1 ঘন্টা তো এখানে মিনিটের ঘরে ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 22 আছে। তাহলে 22 থেকে আমরা যদি 19 বাদ দিই, তাহলে 12 থেকে 9 গেলে 3, তাহলে কত পেলাম আমরা, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড লিখতে পারো। এই অঙ্কগুলো লিখলে ভালো। অতএব নির্ণেয় বিয়োগফল, বিয়োগফল 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে এই সময়ের অঙ্কগুলি কষা হলো, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।